উপরে ঈমান। তাকদীরের উপরে ঈমান সঠিকভাবে না বোঝার কারণে আজকে আমাদের মুসলিম ছেলেরা, মুসলিম মেয়েরা, মুসলিম ভাই বোনেরা আমরা দেখি মঙ্গল শোভাযাত্রা বের করে। কারণ কি? মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা হয়, যে শোভাযাত্রা বের করলে মঙ্গল আসবে, শোভাযাত্রা না হইলে অমঙ্গল আসবে। আর শোভাযাত্রার মধ্যে এমন কিছু পশু পাখি প্রাণী থাকতে হবে যারা সৌভাগ্যের মঙ্গলের প্রতীক। যেমন লম্বা একটা সাপ থাকতে হবে, সাপটা সৌভাগ্যের প্রতীক। তারপরে আপনার কতগুলা পাখি আছে, এই পাখিগুলো সৌভাগ্যের প্রতীক। আবার কিছু অশুভ আছে, সেই অশুভগুলাকে দূর করে শুভ কামনা করতে হবে। তাহলে এই যে ঘটনাটা করতেছে, এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এরা কারা? এরা কি আমাদের মুসলিম সন্তানেরা না মুসলিম সন্তানেরা? মুসলিম সন্তানেরা। তাহলে এটার কারণ কি? তারা ঈমান বিল কদর বুঝে নাই, তাকদীরের ঈমান বুঝে নাই, যে আমার মঙ্গল অমঙ্গল, শুভ অশুভ, ভালো মন্দ সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে অন্য কারো কাছে আমার মঙ্গলেরও প্রার্থনার দরকার নাই, অমঙ্গলেরও প্রার্থনার দরকার নাই, ভালো মন্দ কোনো কিছুর দরকার নাই। একমাত্র সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই তাকদীরের ঈমান না বোঝার কারণে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কবরের উদ্দেশ্যে দৌড়াইতে থাকে, মাজারের উদ্দেশ্যে দৌড়াইতে থাকে। মাজার বলা যাবে না, মাজার মানে হলো জিয়ারতের স্থান। মাজার মানে কোনো বিশেষ স্থান না। মাজার অর্থ জিয়ারত থেকে ইসমে মাকান, ইসমে জরফের সিগা, যে মাজার জিয়ারত থেকে, জিয়ারতের জায়গাটার নাম হইল মাজার। যেমন মসজিদ, মসজিদ অর্থ কি? সেজদার স্থান, যেখানে এসে মানুষ সেজদা দেয়, ওই জায়গাটাকে বলা হয় মসজিদ। যেখানে গিয়ে মানুষ জিয়ারত করে, ওই জিয়ারতের জায়গাটাকে কি বলা হয়? মাজার। মানে এটা জিয়ারতের স্থান। তা আমাদের এখানে যে কবরস্থান মসজিদের পাশে, এটা কি একটা জিয়ারতের স্থান না? তাহলে এটাও তো মাজার। তা আপনারা এটারে মাজার বলেন না কেন? বিশেষ বিশেষ কিছু জায়গাকে আমরা মাজার বলি, আর বাকিগুলাকে মাজার বলি না। মুসলিমদের পৃথিবীতে যত কবরস্থান আছে সবগুলাই মাজার। মুসলিমদের পৃথিবীতে যত কবরস্থান আছে সব কবরগুলাই জিয়ারতের স্থান। এগুলাতে মুসলিম জিয়ারত করবে। জিয়ারত একটা সুন্নাহ ইবাদত, জিয়ারত করা সুন্নাহ, সুন্নত, এটা জিয়ারত করবে। তাহলে সবগুলাই মাজার। অথচ আমরা দেখা যায় বিশেষ বিশেষ কিছু কবরকে আমরা মাজার বলে থাকি, বাকিগুলাকে আর মাজার বলি না। আচ্ছা, যাই হোক, দেখা যায় তাকদীরের ঈমান না বোঝার কারণে এই দেশের লক্ষ লক্ষ মুসলিম নারী পুরুষ বিভিন্ন কবরের উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, কবরে গিয়ে সেজদায় পড়ে থাকে, কবরে গিয়ে তারা সন্তান কামনা করে, যে বাবা আমার সন্তান হইতেছে না, আমার সন্তান দাও। কবরে গিয়ে তারা বিভিন্ন জিনিস, বাবা আমি এই বিপদে আছি, আমার এই বিপদ থেকে উদ্ধার করো। তারপর আমি একটা গাড়ি কিনছি, আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয়, গাড়িটা একটু দেখে রাখিও। তাহলে এইগুলা, এই যে কবরে মাজারে দৌড়ায় দৌড়ায় করার উদ্দেশ্যকে লক্ষ লক্ষ মুসলিম নারী পুরুষ দৌড়াইতেছে, এটার মূল কারণ হলো তাকদীরের ঈমান তারা বুঝে নাই, যে তাদের গাড়িটা দেখে রাখার দায়িত্ব দেখে রাখতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কবরের কেউ, তিনি যত বড় ওলি হোক, নবী হোক, রাসূল হোক, যত কিছুই হন, তিনি আমার গাড়ি দেখে রাখতে পারেন না। দেখা যায় পুরা রাস্তা গাড়ি একভাবে চালাইতেছে, কিছু কবরের সামনে দিয়ে গেলে গাড়ি স্লো করে দিচ্ছে, আস্তে করে দিচ্ছে। কারণ কি? যে ওই কবরে যে আছে সেই যদি দেখে যে তার সামনে দিয়ে জোরে গাড়ি চালাই গেছে, তাহলে এই বেয়াদবি দেখলে তিনি ধাক্কা মারে ফালাই দিবেন গাড়ি, যে আমার সামনে এত বড় বেয়াদবি, যে আমার সামনে দিয়ে গাড়ি জোরে চালাই গেছে, এই জন্য ওখান থেকে গাড়ি একবারে আস্তে করে যায়। এগুলা তাকদীরের ঈমান বুঝে নাই। তাকদীরের ঈমান না বুঝার কারণে অসংখ্য শিরকের মধ্যে এই মুসলিম উম্মাহ নিপতিত। আর তাকদীরের ঈমানটা খুব সূক্ষ্ম বিষয়। এই তাকদীরের ঈমানকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে লক্ষ লক্ষ মানুষ গোমরাহ হয়েছে।
যেমন কাদারিয়া সম্প্রদায়, জাবরিয়া সম্প্রদায়, এরকম আরো অনেকগুলো সম্প্রদায়, এরা তাকদীর কেন্দ্রিক গোমরাহিতে নিপতিত হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা তাকদীরের ব্যাপারে, এটাই হলো একমাত্র আল্লাহর জমিনে সহি আকীদা। তাহলে আমরা আসি তাকদীরের ঈমান বলতে কি বোঝায়, সংক্ষিপ্তভাবে আমরা বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা আল কামারের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকাদার। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছি বিকাদারিন, একটা তাকদীর দিয়ে, একটি তাকদীর সহকারে, কাদার সহকারে প্রত্যেকটি জিনিসকে আমি সৃষ্টি করেছি। তাহলে একটা গরুরও তাকদীর আছে, একটা ছাগলেরও তাকদীর আছে, একটা পশুর, যে কোনো পশুর তাকদীর আছে, একটা পাখির তাকদীর আছে। অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, সব মাখলুকাতকে আল্লাহ বলেছেন খালাকনাহু বিকাদার, আমি একটি তাকদীর দিয়ে, কাদার দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষেরও এরকম একটা তাকদীর আছে। এই কাদারের সাথে সম্পর্কিত পৃথিবীতে একটা রাত আছে, সেই রাতটার নাম কি? লাইলাতুল কাদার। এবং কোরআনে কারিমে একটি সূরাও আছে, সেই সূরাটার নাম সূরা আল কাদার। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কদরের যে রাতটা, সেই রাতটা 1000 মাসের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম। এত উত্তম কেন? এটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে বান্দার তাকদীরের ঈমান যদি ঠিক হয়ে যায়, তাকদীরের বিশ্বাস যদি ঠিক হয়ে যায়, তো এটা 1000 বছর ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 1000 বছর একজন ইবাদত করলো, কিন্তু হজের থেকে এসেই মাজারে দৌড় দিল, তাহলে এই লোক যে এত কষ্ট করে ইবাদত করলো, হজ করলো, আবার 80 মাত্র শিরকের দিকে দৌড় দিল, তাহলে তার এই ইবাদত কোনো কাজে আসবে? কিছু মানুষ দেখবেন এখানে নামাজও পড়ে, আবার কবরে যায় সেজদাও দেয়। কিছু মানুষ এখানে নামাজও পড়ে, আবার বিভিন্ন শিরকের সাথে লিপ্ত। তাহলে এই মানুষগুলোর 1000 বছরের ইবাদত, কিন্তু তাকদীরের ঈমান ঠিকঠাক না থাকার কারণে তার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। শিরক করলে সকল ইবাদত ধ্বংস হয়ে যাবে। তাকদীরের ঈমানটা এত গুরুত্বপূর্ণ, যেটা ঠিক হইলে 1000 বছরের ইবাদতের চেয়ে ওই তাকদীরের ঈমান গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক ওই রাত্রিটিকে এত গুরুত্ব দিয়েছেন তাকদীরের কারণে। তাকদীরের ঈমান বলতে আমরা কোরআন সুন্নাহ থেকে যে বিষয়গুলো বুঝি, সেটি হলো 5টি জিনিসের ঈমানের নাম, 5টি জিনিসের বিশ্বাসের নাম হলো ঈমান বিল কাদার, তাকদীরের ঈমান। এই 5টি জিনিস মুখস্থ রাখলে, 5টি জিনিসকে ভালোভাবে বুঝলে, তাহলে আমার আপনার তাকদীরের বিষয় বুঝতে আর কোনো সমস্যা হবে না। 1 নম্বর হলো ইলমুল্লাহ, 2 নম্বর হলো কিতাবাতুল্লাহ, 3 নম্বর হলো মাশিয়াতুল্লাহ, 4 নম্বর হলো খালকুল্লাহ, 5 নম্বর হলো আল ইস্তিতাআত। এই 5টি জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হলো ইলমুল্লাহ, আল্লাহর ইলম। 2 নম্বর হলো কিতাবাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিখনি। 3 নম্বর হলো মাশিয়াতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা বা ইরাদা। 4 নম্বর হলো খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। 5 নম্বর হলো আল ইস্তিতাআত। ইস্তিতাআত মানে সক্ষমতা। এই সংক্ষেপে এই 5টা জিনিস প্রথমে